নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। বিধানসভায় অধ্যক্ষের দ্বারা বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে এবার কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেস। শোভনদেব চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার প্রেক্ষিতে বিধানসভা স্পিকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক কলকাতা হাইকোর্ট। সওয়ালে এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের কাছে তিনি পরিষ্কার বিধানসভার রুল তুলে ধরে বলেন যে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে বিরোধী দলনেতার নির্বাচনের ক্ষেত্রে সব সময় যে রাজনৈতিক দল বিধানসভার নির্বাচনে জয়লাভ করে বিরোধী দল হিসাবে এসেছে তাদের মধ্যে থেকেই তাদের সুপারিশ অনুযায়ী বিরোধী দলনেতা নির্বাচন করতে হবে। উদাহরণস্বরূপ তিনি তুলে ধরে বলেন যে এর আগে বিরোধী আসনে যখন তৃণমূল কংগ্রেস ছিল তখন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, বামেদের সময় সূর্যকান্ত মিশ্র এবং পরবর্তীকালে বিজেপির সময় শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক দলের তরফ থেকে সুপারিশ করার পরই অধ্যক্ষ বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করেছিলেন। পাশাপাশি বিধানসভার রুলে পরিষ্কার বলা রয়েছে যে 30 জনের কম সংখ্যক বিরোধী আসন হলে সেক্ষেত্রে বিরোধী দলনেতা হিসাবে তকমা দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস যখন বিরোধী আসনে ছিল সেই সময় 30টি সিট না হওয়ার ফলে পরবর্তীকালে যখন আসন সংখ্যা 30 হয় তখনই পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে সুপারিশ অনুযায়ী বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু বর্তমানে বিধানসভা নির্বাচনের পর বিধানসভার অধ্যক্ষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করেছেন তা সম্পূর্ণ আইন বিরোধী। মূলত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস যে বহিষ্কার করেছিল সেই বিষয়টিও কিন্তু বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। অধ্যক্ষ তারপরেও তাকে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করেছেন। এরপরেই বিচারপতি কৃষ্ণা রাও তিনি প্রশ্ন রাখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, যদি দেখা যায় কোনো আইনসভায় যে বিরোধী রাজনৈতিক দল তাদের থেকে নির্দল প্রার্থী অর্থাৎ যারা বিধায়ক হিসাবে নির্দল হিসাবে জিতে এসেছে তাদের সংখ্যাধিক্য যদি বেশি হয়, তারা যদি সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে সেক্ষেত্রে কি করা হবে? উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানান যে কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে যদি কোনো নির্দল বিধায়করা সমবেত হন তাদেরকে সবসময় গ্রুপ অফ বিধায়ক বলা হয়। তাদেরকে মধ্যে থেকে যদি কোনো দলনেতা হিসাবে নির্বাচিত করতে হয় সেক্ষেত্রে সেই গ্রুপ অফ বিধায়কদের একটি রাজনৈতিক ছাতার তলায় নিয়ে আসতে হয়, অর্থাৎ তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবেন এবং সেই রাজনৈতিক দলের তকমার সুপারিশের প্রেক্ষিতেই তারা বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হবে। এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অপর বিধায়ক তারা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন, যা অধ্যক্ষকে জানানো হয়েছিল। সুতরাং তারা যে স্বাক্ষর নিয়ে অধ্যক্ষের কাছে সুপারিশ করেছে সেটি হচ্ছে গ্রুপ অফ এমএলএ। তাদেরকে মধ্যে থেকে যদি নির্বাচিত করতে হয় দলনেতা হিসাবে তাহলে তাদেরকে একটি রাজনৈতিক দলের ছাতার তলায় নিয়ে আসতে হবে এবং তারপরেই তাদের নির্ধারিত করা যাবে। তাই আগামী 18ই জুন থেকে বিধানসভা শুরু হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি তার আগে স্পিকারের এই সিদ্ধান্তের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক আদালত। তার কারণ ইতিমধ্যে স্পিকারের নির্দেশ অনুযায়ী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার ঘর এবং সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন।
আদালতের সামনে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আবারও দাবি ছিল যে ইতিমধ্যে বিধানসভা স্পিকার যাকে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করেছেন সেই বিষয়টি কিন্তু বিধানসভার ওয়েবসাইটে এখনো আপলোড হয়নি, অর্থাৎ সেটি কি সাধারণ মানুষের জন্য যা নয়, এমনটাই প্রশ্ন তুলেছেন আদালতে। যদিও তার এই সওয়ালের সম্পূর্ণ বিরোধিতা করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য। তিনি দাবি করেছেন আবেদনকারীদের এই আবেদনের প্রেক্ষিতে তিনি হলফনামা জমা দিতে চান, তার জন্য আদালত তাকে সময় দিক। আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের কাছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের প্রশ্ন যে রাজনৈতিক দলের মধ্যে থেকে বিরোধী দলনেতা নির্বাচিত না হওয়ার যে বিষয়টি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন সেই বিষয়টিতে আদালতকে সন্তুষ্ট করতে হবে। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন আগামী মঙ্গলবার তিনি এই বিষয়কে আদালতকে স্বচ্ছ ধারণা দেবেন এবং আদালতকে সন্তুষ্ট করবেন। আগামী মঙ্গলবার শুনানির পরেই নির্ধারিত হবে বিধানসভার স্পিকার যিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করেছেন সেই সিদ্ধান্ত সঠিক না সেই সিদ্ধান্তকে খারিজ করে কলকাতা হাইকোর্ট। We have canvassed the point that the recognition of Ritobroto Banerjee as the leader of opposition is absolutely wrong and unconstitutional, and the speaker, the honorable speaker, through his learned advocate, has sought for time today. They'll come back on Tuesday and they will reply to the matter. আমরা আজকে যে স্পিকারের যে ঋতব্রত ব্যানার্জিকে লিডার অফ অপোজিশনের জন্য রেকগনাইজ করেছিল সেটা চ্যালেঞ্জ করে যে মামলাটা ছিল সেটা আজকে আমাদের পয়েন্টটা আমরা জজ সাহেবকে বলেছি এবং স্পিকারের তরফে যে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন উনি টাইম চেয়েছেন মঙ্গলবার অবধি তার উত্তর দেওয়ার জন্য, তারপরে জজ সাহেব যে অর্ডার দেওয়া দেবেন। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।